নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই যে বাঁধাকপিটাকে আমি হাফটাকে দুভাগ করে কেটে নিয়েছি। তো আমরা তো সবাই প্রত্যেক সময় প্রায়শই বাঁধাকপির তরকারি খেয়ে থাকি, তো অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি বাঁধাকপিটাকে অন্য একটা রেসিপি বানাবো, বাঁধাকপি আর কাঁচা আলু দিয়ে। তো চলুন এটাকে এবার দেখা যাক আমি কি করে বানাচ্ছি। আমি বাঁধাকপিটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এইভাবে। এখানে আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। তো এই আলু দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো আলুকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, এইভাবে গ্রেট করে নিয়েছি। আর দেখতে হবে বাঁধাকপির থেকে আলুর পরিমাণটা যেন বেশি না হয়। তো আমি যেহেতু কাঁচা আলুটা লাল হয়ে যায়, এর জন্য আমি আলুগুলোকে জলের মধ্যে ভালোভাবে একটু চুবিয়ে রাখবো। তো দেখুন, আমি জলের মধ্যে আলুগুলোকে ভালোভাবে চুবিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এখানে বাঁধাকপিটা ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এতে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা জলের মধ্যে আছে, জল থেকে ভালো করে জলটা আমি চিপে নিংড়ে নেব। নিয়ে আমি বাঁধাকপির মধ্যে আলুগুলো দিয়ে দেব। এরপর আমি এতে মশলা অ্যাড করে দেব। হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, আর জিরে গুঁড়ো দিলাম হাফ টিস্পুন। এরপর লবণ দিয়ে দেব স্বাদ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। এরপর 1 চামচ আমি চিনি অ্যাড করে দিলাম, আর হাফ চামচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো আমি এখানে সানরাইসের গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেব হাতের সাহায্যে। এরপর আমি এতে সামান্য পরিমাণে বেসন অ্যাড করে দেব। বেসনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা প্রয়োজন আপনাদের ততটাই দেবেন। এখানে আমি এখনো পর্যন্ত কোনো রকম জল ইউজ করিনি। কিন্তু ভালোভাবে দেখুন আমার এটাকে মাখানো হয়ে গেছে। তো এবার ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে এরপর আমি এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসটা একটু হাই ফ্লেমে করে আমি তেলটাকে গরম করে নেব ভালো করে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে গোল গোল শেপের করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমার যে কটা বড়া কড়ার মধ্যে ধরবে, আমি সেই কটা বড়া আমি কড়ার মধ্যে ছেড়ে দেব। কড়ার মধ্যে দেখুন আমার বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমার 5টা বড়া আমি দিয়েছি। তো এরপর আমি বড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার বড়াগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে নেব তেল থেকে। এইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব কটা বড়া ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে। তো এর পরের স্টেপ চলুন আপনাদের দেখাই। এরপর আমি বাঁধাকপির বড়াগুলো দিয়ে যেহেতু একটা তরকারি বানাবো, তার জন্য আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি একটা।
তো এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর তোমাদের যদি ক্যাপসিকাম হাতের কাছে না থাকে তো আপনারা না দিতে পারেন, ক্যাপসিকামটা দিলে টেস্টটা ভালো হয় এই আর কি। আর তার সাথে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি 1 ইঞ্চির মতো আদা কেটে নিয়েছিলাম 4 টুকরো করে, দিয়ে দিলাম। আর তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এই মশলাটা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমি এখানে ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর আমি রান্নায় ফিরে এলাম। তো কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। এরপর আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা 2টো আর শুকনো লঙ্কা দিয়ে দেব, আর কয়েকটা ছোট এলাচ থেঁতলে নিয়ে মুখ ফাটিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দারচিনি দিয়ে দিলাম। তো ফোড়ন থেকে একটা মিষ্টি ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফোড়নগুলো একটু ভেজে নেব, এমনভাবে ভাজতে হবে যাতে না ফোড়নগুলো পুড়ে যায়। এরপর আমার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। এরপর এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করে দেব। প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। আর তার সাথে দিলাম 1/2 টিস্পুন আমি জিরে গুঁড়ো। এরপর মশলাগুলো ভালোভাবে আমি একটু কষিয়ে নেব নেড়ে ছেড়ে। এরপর আমি এর মধ্যে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দেব 1 চামচের মতো। আর তার সাথে দিয়ে দেব এখানে আমি একটা ভাজা মশলা আমার আগে থেকেই বানানো ছিল, সেই ভাজা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এখানে ধনে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে বানানো আছে ভাজা মশলাটা। আর ভাজা মশলার রেসিপিটাও আমার এখানে দেওয়া আছে, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি স্বাদ মতো এবার লবণটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। এরপর আবারও মশলাটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি মশলার বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব আমি গরম জল, আগে থেকে কিছুটা করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। রান্নার মধ্যে গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়। জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন সেরকমভাবেই জলটা দেবেন। এরপর আমি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢাকা দিয়ে দিলাম। আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমার ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো বেশ কিছুক্ষণ এবার গ্রেভির সাথে একটু ফুটে উঠুক। বড়ার মধ্যে গ্রেভিটা এবার সোপ করে নেবে। সোপ করে নেওয়ার পরে বড়াগুলো একটু ফুলে বড় বড় হয়ে যাবে।
তো দেখুন বন্ধুরা, এখানে আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে আর বড়াগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি সানরাইজের গরম মশলা 1/2 চামচের মতো। আর সামান্য পরিমাণে আমি এখানে ঘি অ্যাড করে দিলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার বড়ার তরকারিটা, বাঁধাকপির বড়া, বাঁধাকপি আর কাঁচা আলু দিয়ে যে বড়াটা বানালাম সেই তরকারিটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর তার সাথে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও ফিরে আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।